অনেক অনেক দিন আগে একটি নদীর ধারে একটি গাছের উপর দুই বন্ধু বসেছিল, একটি টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। তখন কাঠবিড়ালি টিয়া পাখিকে বলতে লাগলো, কি হয়েছে বন্ধু, তুমি আজকে খাওয়ার খেতে গেলে না? সব ঠিক আছে তো? উত্তরে টিয়া পাখি বলল, হ্যাঁ বন্ধু, আমরা ওই যে দেখছো কলা গাছ, ওই কলা গাছের বাগানে যাচ্ছি। সেখানে কলা ফুল থেকে খুব মিষ্টি মধু পাওয়া যায়, আর আমি তো তোমাকে এটা বলতেই এখানে এলাম। তখন কাঠবিড়ালি বলল, হ্যাঁ তুমি ঠিক বলছো, তাহলে আজকে আমি তোমার সঙ্গেই খাবার খাবো। চলো চলো আমরা তাড়াতাড়ি ওখানে যাই। যখন দুই বন্ধু এইভাবে কথাবার্তা বলছিল, তখনই টিয়া পাখিটা দেখলো একটা পিঁপড়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে। পিঁপড়েটাকে জলের মধ্যে ডুবে যেতে দেখে টিয়া পাখি আর নিজেকে ধরে রাখতে পারলো না। পিঁপড়েটাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে টিয়া পাখিটা উড়ে গিয়ে জলের কাছে পৌঁছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটার মনে খুব কষ্ট হলো। তারপর টিয়া পাখিটা গাছ থেকে তাড়াতাড়ি একটা পাতা ছিঁড়ে নিল আর জলের মধ্যে ওই পাতাটাকে ফেলে দিল। পাতাটিকে জলে পড়ে থাকতে দেখে পিঁপড়েটা তাড়াতাড়ি পাতার উপরে উঠল আর সে যাত্রায় নিজের প্রাণ রক্ষা পেল। তারপর টিয়া পাখিটি ওই পাতাটিকে নিজের ঠোঁট দিয়ে তুলে নদীর একটি কিনারায় রেখে দিল। তখনই পিঁপড়ে টিয়া পাখিকে বলতে লাগলো, ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি না আসতে তাহলে হয়তো আমি ওই জলে পড়ে মারাই যেতাম। তখন টিয়া পাখি বলতে লাগলো, ভাই পিঁপড়ে, তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, তার জন্যে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। পিঁপড়ে বলল, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? উত্তরে টিয়া পাখি বলল, হ্যাঁ, আমি ভাগ্যবান যদি না হতাম তাহলে কি তোমাকে বাঁচাতে সক্ষম হতাম? কারো জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুবই সৌভাগ্যের বন্ধু। তখনই গাছ থেকে কাঠবিড়ালি নেমে বলতে লাগলো, আচ্ছা পিঁপড়ে ভাই, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? তখন পিঁপড়ে বলল, আমি জলের ওপারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গেছিলাম, তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। তখন কাঠবিড়ালি বলল, ভাই পিঁপড়ে, তুমি যদি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এমনটাই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় বাঁচিয়ে নিয়েছে, তা না হলে তুমি এতক্ষণে ভাসতে ভাসতে হয়তো সমুদ্রে চলে যেতে। তখনই পিঁপড়ে বলে উঠল, বন্ধু টিয়া পাখি, আমি তোমার এই ঋণ কখনো ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই, তুমি কি আমাকে তোমার সাহায্য করতে দেবে? কাঠবিড়ালি বলে উঠল, তুমি আবার কি সাহায্য করবে? তুমি কি উড়তে পারো? টিয়া পাখি তো আকাশে উঠতে পারে, আকাশে উড়ন্ত পাখির সাহায্য তুমি কি করে করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। এইটুকুনি একটা পিঁপড়ে, সে নাকি বলে টিয়া পাখির সাহায্য করবে। তখনই টিয়া পাখি বলে উঠল, কাঠবিড়ালি ভাই, এমন কথা বলো না, কখনো এভাবে কারোর উপর হাসতে নেই। আর বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? এই বলেই টিয়া পাখিটা উড়ে গেল আর কাঠবিড়ালিটাও নিজের গাছে চড়ে পড়ল। কিছুদিন পর একটা শিকারী শিকারের খোঁজে ওই জায়গাতেই এলো। সে এদিক ওদিক ঘুরে শিকার খোঁজ করতে লাগলো। তখনই সে ওই গাছের ডালে ওই টিয়া পাখিকে দেখতে পেল। গাছের উপর টিয়া পাখিকে দেখে তো শিকারী খুব খুশি হয়ে গেল। সে টিয়া পাখিকে শিকার করার জন্য তার ধনুক আর বাণ উঠালো। তখনই সেখান থেকেই ওই ছোট্ট পিঁপড়েটা মাথায় করে খাওয়ার নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল কোনো একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাপরে, এই শিকারীটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে বসে আছে, আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বার করতেই হবে। টিয়া পাখিকে বাঁচানোর জন্য পিঁপড়েটা ওই শিকারীর পায়ের কাছে গেল আর জোরে জোরে শিকারীর পায়ে কামড় বসাতে লাগলো। পিঁপড়ের কামড়ের চোটে শিকারী লক্ষ্যচ্যুত হলো। মনে মনে পিঁপড়ে বলতে লাগলো, আহা, খুব মজা পেয়েছি, আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। এই দৃশ্য গাছের উপর থেকে কাঠবিড়ালি আর টিয়া পাখিও দেখে নিল। তখন কাঠবিড়ালি ছোট্ট পিঁপড়েকে বলল, পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সেদিন আমি তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি।
তখন পিঁপড়ে বলল, আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী থাকুক না কেন তাদের সকলেরই কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে। কোনো প্রাণী ছোট অথবা বড় হয় না, সকলেই নিজের নিজের কাছে সেরা।